রহস্য ও অজানার দুনিয়াতে আপনাকে স্বাগতম। মালয়েশিয়ান ফ্লাইট ৩৭০ ২০১৪ সালের মার্চের ৮ তারিখে হারিয়ে যায় রাডার থেকে। এটি তখন কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। এই ফ্লাইটটি যদি আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকার দিকে যেত তাহলে রহস্যপ্রেমিকরা খুব সহজেই একটা তথ্য দিয়ে দিত যে মালয়েশিয়ান ফ্লাইটটি হারিয়ে গেছে বারমুডা ট্রায়াঙ্গেলে। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক ভয়ঙ্কর রহস্যময় জায়গায়। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সেই জায়গাটি হচ্ছে বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল এমন একটি স্থান যেখানে শত শত জাহাজ, বিমান এবং মানুষের জীবন রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে। আজও বিজ্ঞান এবং প্রযুক্তি এত উন্নত হওয়া সত্ত্বেও এই হারিয়ে যাওয়ার রহস্য উন্মোচন করতে পারেনি। কেন বারবার এমন ঘটনা ঘটে? কিভাবে এত বড় বড় জাহাজ, এত অভিজ্ঞ পাইলট এবং ক্রু মেম্বারের সঙ্গে এসব ঘটনা ঘটে থাকে? আসুন আজকের ভিডিওতে আমরা জানব এই সব প্রশ্নের উত্তর। বারমুডা ট্রায়াঙ্গেল, যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত, আটলান্টিক মহাসাগরের একটি বিশেষ স্থান যা মায়ামি, বারমুডা ও পুয়ের্তো রিকোর 3টি জায়গার মধ্যে অবস্থিত। বিশাল আকারের এই অঞ্চলটি প্রায় 5 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং রহস্যময় স্থানগুলোর মধ্যে অন্যতম বলে মনে করা হয়। এই অঞ্চলে প্রবেশকারী জাহাজ বা বিমানের পক্ষে নিরাপদে ফিরে আসা যেন এক অলৌকিক ঘটনা। বিগত শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে ঘটে গেছে এমন কিছু ঘটনা যা আমাদের মনকে আজও নাড়া দিয়ে যায়। চলুন কিছু ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। 1945 সালের 5 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে 5টি টর্পেডো বোম্বার বিমান, যা ফ্লাইট 19 বা 19 নামে পরিচিত ছিল, প্রশিক্ষণের উদ্দেশ্যে বারমুডা ট্রায়াঙ্গেলের দিকে রওনা দেয়। একদল অভিজ্ঞ পাইলট ছিলেন সেই বিমানে, যারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গর্ব ছিলেন। কিন্তু যাত্রার মাঝপথে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। পাইলটেরা রেডিওতে জানালেন যে তাদের কম্পাস ঠিকমতো কাজ করছে না, দিক ঠিক করতে পারছেন না তারা। তাদের দৃষ্টি সব কিছুই যেন অন্ধকারে ঢেকে আসছে। সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 5টি বিমান একে একে নিখোঁজ হয়ে যায়। তৎক্ষণাৎ আরেকটি অনুসন্ধানী বিমান পাঠানো হয়, যার নাম ছিল পিবিএম ম্যারিনার। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই বিমানটিও উড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। 13 জন ক্রু মেম্বার সহ সেই অনুসন্ধান বিমানটির কোনো হদিস পাওয়া যায়নি। ফ্লাইট 19 এবং পিবিএম ম্যারিনারের এই রহস্যময় হারিয়ে যাওয়া আজও বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে আলোচিত ঘটনা হিসেবে পরিচিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1918 সালের মার্চ মাসে একটি বিশাল সামরিক জাহাজ, যা ইউএসএস সাইক্লপস নামে পরিচিত ছিল, 306 জন ক্রু মেম্বার এবং প্রচুর কার্গো নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যাত্রা করেছিল। সেদিন ছিল একটি সাধারণ দিন, কিন্তু হঠাৎ করেই সব কিছু যেন বদলে যায়। সেই বিশাল জাহাজটি আধুনিক প্রযুক্তির সব সুবিধা দিয়ে সাজানো ছিল, একেবারেই অদৃশ্য হয়ে যায়। কোনো ধরনের সংকেত পাঠাতে পারেনি কোনো SOS কল। এত বড় একটি জাহাজ, এতগুলো ক্রু মেম্বার, কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি। অনেক অনুসন্ধান, অনেক প্রচেষ্টা, কিন্তু কিছুই কাজে আসেনি। এ যেন এক অলৌকিক ঘটনা। ইউএসএস সাইক্লপসের হারিয়ে যাওয়া ইতিহাসের পাতায় অন্যতম অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে আজও। ম্যারি সেলাস্টকে নিয়ে আমি আরেকটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটি আপনারা লিস্ট থেকে দেখে নেবেন। 1972 সালে ম্যারি সেলাস্ট বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যাত্রা করেছিল বলে ধারণা করা হয়। কিছুদিন পরে জাহাজটি খুঁজে পাওয়া যায়, কিন্তু জাহাজে থাকা কোনো ব্যক্তিকে কখনোই আর খুঁজে পাওয়া যায়নি। কি হয়েছিল জাহাজটির সাথে কেউ কখনো বের করতে পারেনি, যেটি অন্যতম রহস্য হিসেবে রয়ে গেছে। বারমুডা ট্রায়াঙ্গেলের এসব রহস্যময় ঘটনা নিয়ে নানা তত্ত্ব ও মতামত রয়েছে। অনেকে বিশ্বাস করেন যে
এটি অতিপ্রাকৃতিক শক্তির কিছু বিরল প্রভাবের ফলে হয়ে থাকে, যেমন ম্যাগনেটিক ফিল্ডের বিস্তৃতি যা কম্পাস এবং অন্যান্য যন্ত্রপাতিকে অকেজো করে দেয় বা কাজে বাধা দেয়। কিছু বিজ্ঞানী মনে করেন যে এখানে মিথেন গ্যাসের বিশাল বুদবুদ সৃষ্টি হয়, যা হঠাৎ করে পানির উপরে উঠে আসে বিক্ষিপ্তভাবে এবং জাহাজ এবং বিমানকে ডুবিয়ে ফেলে। আবার কিছু তত্ত্ব অনুসারে বারমুডা ট্রায়াঙ্গেল হলো এক ধরনের পোর্টাল বা গেটওয়ে, বা এটি হতে পারে কোনো ওয়ার্ম হল, যার মাধ্যমে এক গ্রহ থেকে অন্য গ্রহে বা এক বিশ্ব থেকে অন্য বিশ্বে চলে যাওয়া যায়। এই তত্ত্বটি বেশ জনপ্রিয়। যারা এই তত্ত্বে বিশ্বাস করেন তারা খুব শক্তভাবে বিশ্বাস করে থাকেন যে এই অঞ্চলের মাধ্যমে ভিন্ন বিশ্বের সাথে সংযোগ স্থাপন করা সম্ভব। আবার কেউ কেউ মনে করেন যে এখানে ভিন গ্রহের প্রাণী বা এলিয়েনের উপস্থিতি রয়েছে, যারা তাদের প্রযুক্তি ব্যবহার করে এসব জাহাজ ও বিমানকে অপহরণ করছে। তবে এইসব তত্ত্বের পিছনে বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি প্রচলিত তথ্য হলো এই অঞ্চলে বড় বড় হারিকেন ঘটে থাকে, যা আকস্মিকভাবে জাহাজ এবং বিমানকে দুর্ঘটনার কবলে ফেলতে পারে। তবে এই ঝড়গুলো এতটা ক্ষমতাশীল নয় বা এতটা প্রবল নয় যে পুরো একটি জাহাজ বা বিমানকে অদৃশ্য করে ফেলবে। বিজ্ঞানীরা বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্ঘাটনের জন্য বেশ কয়েকটি গবেষণা করেছেন। তাদের মতে এই অঞ্চলে এমন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যা অন্য কোথাও খুবই কম দেখা যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো চুম্বকীয় অস্বাভাবিকতা। বারমুডা ট্রায়াঙ্গেলের কম্পাস প্রায়ই উত্তর এবং দক্ষিণ দিক ভুল নির্দেশ করে। এর ফলে নাবিক এবং পাইলটেরা খুব সহজেই দিক হারিয়ে ফেলতে পারে এবং দুর্ঘটনার শিকার হয়। আবার এই অঞ্চলের সমুদ্রের তলদেশে বেশ অদ্ভুত। এখানে বিশাল গভীর খাদ এবং ভূমিকম্প প্রবণতা রয়েছে। এখানে সমুদ্রের নিচে এখানে মিথেন গ্যাসেরও বুদবুদ সৃষ্টি হয়। এসব কারণে এই অঞ্চলটি বিশেষভাবে বিপজ্জনক হয়ে উঠছে। তবে এসব ব্যাখ্যা কি সত্যি সত্যি রহস্য উদ্ঘাটন করতে পেরেছে? হয়তো না। আজ পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেল আমাদের সামনে এক বিশাল রহস্য হিসেবে রয়ে গেছে। এমনকি বিজ্ঞানের এত উন্নতির পরেও আমরা এখনও এইসব ঘটনা পুরোপুরি বুঝে উঠতে পারিনি বা এর পিছনের কারণ খুঁজে বের করতে পারিনি। কিছু ঘটনা এতটাই আশ্চর্যজনক যে মনে হয় সেগুলো কোনো সায়েন্স ফিকশনের গল্প। যারা বিশ্বাস করেন অদৃশ্য শক্তিতে তারা বলবে বারমুডা ট্রায়াঙ্গেল হলো এক ভিন্ন জগতের দরজা। যারা বাস্তববাদী তারা বলবেন এটি শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা প্রবাহের ফলাফল। কিন্তু সত্যিটি কোথায়? সেই প্রশ্নের উত্তর এখনও খুঁজে পাওয়া যায়নি।